আসি তাহলে। হ্যাঁ না না মানে? না মানে কি? না মানে তুমি যাবে না, তুমি থাকবে। দূর বোকা, কাজে যেতে হবে না? মাত্র তো 3 দিন। 1 2 3 3 দিন। 3 দিন মোটেও মাত্র না আম্মু। 3 দিন মানে হচ্ছে 72 ঘন্টা। 72। তাহলে তো আমিও বলতে পারি 1 মিনিট মানে অনেক সময়। 60 সেকেন্ড, 60। কিংবা 1 সেকেন্ড হচ্ছে 1000 মিলিসেকেন্ড, কিংবা 10 লক্ষ মাইক্রোসেকেন্ড, কিংবা ব্যাস অনেক হয়েছে। এখন আম্মুকে যেতে দে, দেরি হলে পরে ফ্লাইট মিস হয়ে যাবে। ঋতু, তুই সব দেখে শুনে রাখবি। রাজু, আমি যতক্ষণ না ফিরি কোনো রকম সায়েন্স এক্সপেরিমেন্ট চলবে না, মনে থাকবে? জয়ারে কিছু টাকা রেখে যাচ্ছি, শুধুমাত্র ইমার্জেন্সির জন্য। আমি যখন নেই তখন টাকা পয়সা উড়িয়ে দেওয়ার জন্য না, মনে থাকবে? থাকবে আম্মু, থাকবে। আসি। চিন্তা করবি না, ফ্রিজে সব খাবার রান্না করে রেখে গেলাম, শুধু ভাতটা রান্না করতে হবে। পারবি না? 1 পট চাল হলে 2 পট পানি। আমি জানি আম্মু। বাড়িতে একজন বড় মানুষ রেখে যেতে পারলে নিশ্চিন্ত হতে পারতাম। আমরা অনেক বড় হয়েছি আম্মু। আমাদের 4 জনের বয়স একত্র করলে হয় 40। তোমার থেকে বেশি, তুমি চিন্তা করো না। এই 3 দিন বাড়ি থেকে বের হবি না, আর যদি বেরোতেই হয় 4 জন একসাথে বের হবি। ঠিক আছে আম্মু, ঠিক আছে। এই 3 দিন আমি তোদের চোখে চোখে রাখতে পারবো না ঠিকই, কিন্তু তোদের আব্বু তোদের ঠিকই চোখে চোখে রাখবে। 24 ঘন্টা তোদের দেখবে। ঠিক আছে ঠিক আছে আম্মু, বুঝেছি। ছোট আপু দেখেছো, আপু সবসময় আমার দিকে তাকিয়ে আছে। আমি যেদিকেই যাই আমার দিকে তাকিয়ে থাকে। আম্মু ঠিকই বলেছে। গাধা, আম্মু এটা বলেনি। আম্মু বলেছে আম্মু ওই উপর থেকে আমাদের দেখছে। তাহলে আমরা কেন দেখি না? তার কারণ আব্বু মরে গেছে। কেউ মরে গেলে তাকে আর দেখা যায় না, সে সবাইকে দেখে। বড় আপু, আম্মু জানি কবে আসবে? আম্মু গিয়েছে এখনো 1 ঘন্টাও হয়নি। এর মাঝে আমি তোকে 3 বার বলেছি। আজ সোমবার সকাল 8টার সময় আম্মু গিয়েছে, আর আসবে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার সকাল 8টার সময়। বুঝেছিস? বুঝেছি। এই এতদিন আমরা কি করব বড় আপু? আম্মু তোকে যে কাজগুলো করতে দেয়নি তুই এখন তো সবগুলি করতে পারবি। সেগুলো কি ভাইয়া? যেমন মনে কর, নাস্তা খাওয়ার সময় তুই প্রত্যেকদিন কি বলিস? বলিস আমার নাস্তা খাওয়ার ইচ্ছা করছে না। তুই আগামী 3 দিন নাস্তা না খেয়ে থাকতে পারিস, কেউ তোকে বলবে না। কিংবা টেলিভিশনের সামনে বসে দিনরাত 24 ঘন্টা টানা কার্টুন দেখতে পারিস। দাঁত ব্রাশ না করে ঘুমিয়ে যেতে পারিস। রাত 2টা পর্যন্ত হরর মুভি দেখতে পারিস। ভাত না খেয়ে খালি আইসক্রিম খেতে পারিস। জানালা দিয়ে নিচের পাবলিকের মাথায় ইস্যু করে দিতে পারিস। বড় আপু দেখেছো ভাইয়া আর ছোট আপু আমাকে কি বলে? ব্যাস অনেক হয়েছে, এখন থাম। আম্মু চলে গেছে, এজন্য এমনিতেও আমার মন খারাপ, আর আমাকে কি কি বলে। ঠিক আছে আর বলবো না, শুধু ঠাট্টা করছি। থাক, অত ঠাট্টা করারও দরকার নেই। বেচারার এমনিতেই মন খারাপ, আর তোরা চালাচ্ছিস। তুই আসলে একটা বোকা টুকলু। আম্মু গিয়েছে 3 দিনের জন্য, তার মানে 72 ঘন্টা। এই দেখ, এর মাঝে 1 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে আর মাত্র 71 ঘন্টা। 71 ঘন্টা? আয় তোকে একটা জিনিস তৈরি করে দিই। কি জিনিস? 1 থেকে 72 পর্যন্ত লিখে টানিয়ে দিই। যখনই 1 ঘন্টা পার হবে তুই একটা করে পৃষ্ঠা ছিঁড়বি, তখন আর কত ঘন্টা বাকি আছে সেটা বের হয়ে যাবে। এই দেখ, এখানে 1 থেকে 72 পর্যন্ত লিখে আছে। 1 ঘন্টা পার হলেই তুই একটা করে পৃষ্ঠা ছিঁড়বি। এখন তো 1 ঘন্টা পার হয়েছে, ছিঁড়বো একটা পৃষ্ঠা? হ্যাঁ, ছেড়ে ফেল। ঠিক আছে টুকলু, এখন এসে তোমার নাস্তা শেষ করো। আপু, আমি চা খেতে পারি? চা খাবি? ঠিক আছে। আপু, আমি চা বানাই।
পারবি? পারবো না কেন, 100 বার পারবো। কাপে গরম পানি, তারপর টি ব্যাগ, তারপর দুধ। ঠিক আছে, বানা। আমিও বানাই। ঠিক আছে, সাবধান কিন্তু। আমি না আপু এই টুকরো গাছটা হাত থেকে ফেলেছি। মোটেই আমি ফেলে নাই, তুমি ফেলেছো। আমি তোর হাতে দিয়ে বলেছি ধর, তুই ধরেই ফেলে দিলি। আমি ধরে নাই, তুমি ধরেছো। আম্মু বাসা থেকে গিয়েছেন মনে হয় 1 ঘন্টাও হয়নি। এর মাঝে আম্মুর সবচেয়ে ফেভারিট টিপটটা ভেঙে ফেলেছিস। যদি এইভাবে ভাঙতে থাকিস তাহলে আম্মু আস্তে আস্তে বাসার সবকিছু ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবি। দরজা এখন আর একটা লিস্টে টানাতে হবে, সেখানে লিখতে হবে প্রতি ঘন্টায় কি কি ভাঙছে। সুপার গ্লু দিয়ে আমি ঠিক করার চেষ্টা করতে পারি। পারবে ভাইয়া, পারবে? না পারার কি আছে, সুপার গ্লু দিয়ে সার্জারি করে ডাক্তাররা হাত পা জোড়া দিয়ে দেয়, আর এটা তো টিপট। তাহলে জোড়া দিয়ে দাও না ভাইয়া, প্লিজ। না, ভাঙা জিনিস জোড়া দিতে হবে না। আম্মু আসার আগে আরেকটা টিপট কিনে নিয়ে এলেই হবে। দেখি না চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্লিজ প্লিজ। ভাইয়া ভাইয়া, কি হলো? আমার আঙ্গুল আটকে গেছে। কি কি আটকে গেছে? আমার আঙ্গুল লেগে গেছে, ছোটাতে পারছি না। লেগে গেছে? তুই আঙ্গুলে সুপার গ্লু লাগিয়েছিলি? একটুখানি। একটুখানি? সর্বনাশ! কি হয়েছে? এই গাধাটা আঙ্গুলে সুপার গ্লু লাগিয়ে নাক ধরেছে, এখন নাকের সাথে আঙ্গুল লেগে গেছে। আঙ্গুল লেগে গেছে নাকের সাথে? কি বলছিস? এই দেখো। আউ আউ আউ। এখন কি হবে? বাকি জীবনে এই গাধাটা এভাবে নাকে ধরে হাঁটবে। ফাজলামি করিস না, এটা ফাজলামির ব্যাপার হলো? না, এটা আসলে খুব সিরিয়াস। ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তারের কাছে কেন? ডাক্তার কেটে আলাদা করবে। যাব না, ডাক্তারের কাছে যাব না। আম্মু বাসা থেকে গিয়েছেন মনে হয় 2 ঘন্টাও হয়নি, এর মাঝে ডাক্তারের কাছে যেতে হচ্ছে কেন? কারণ টুবলু সুপার গ্লু দিয়ে তার আঙ্গুল নাকে লাগিয়ে ফেলেছে। সুপার গ্লু কোথায় পেল? আমাদের বৈজ্ঞানিক সাহেব সেটা দিয়ে ভাঙ্গা টিপট জোড়া দিচ্ছেন। তুই এই মুহূর্তে বাসা থেকে এসব জিনিস ছুঁড়ে ফেল, যদি না ফেলিস আমি কিন্তু ফেলে দেবো। আহা, আমি কি জানি এই গাধাটা নাকের মাঝে সুপার গ্লু লাগাবে? আমার দোষ? কার দোষ আমি জানি না, তুই এক্ষুনি ফেল। ফেলছি। আর যদি কখনো দেখি। আপু, তুমি রাগ করার অনেক সময় পাবে, এখন তাড়াতাড়ি চল ডাক্তারের কাছে। যাব না, যাব না। তোমার কপাল খুব ভালো, মাইনার বন্ডিং হয়েছে। টানাটানিতে প্রায় ছুটি এসেছে। যেটুকু লেগে আছে একটু ছুটিয়ে দিতে হবে, দুশ্চিন্তার কিছু নেই। কিভাবে ছোটাবো? স্কালপেল দিয়ে একটু কেটে দেবো। ব্যথা লাগবে? খুবই কম। সুচ ফুটালে যেরকম ব্যথা লাগে। সুচ ফোটালে তো অনেক ব্যথা লাগে। ঠিক আছে, তাহলে মনে করো চিমটি কাটলে যেরকম ব্যথা লাগে। চিমটি কাটলে তো আরো বেশি ব্যথা লাগে। তাহলে মনে করো ব্যথা লাগার আগেই কাজ শেষ হয়ে যাবে। আউ! ভাত রান্না করছি আর খাবার গরম করছি। আমি করি? তুই তুই কখনো ভাত রান্না করেছিস? না, সেজন্যই তো করতে চাইছি। তুই জানিস কেমন করে রান্না করতে হয়? খুবই সোজা, যতটুকু চাল তার ডাবল পানি। নাও আপু, আমি করি। থাক,
আমিই করে দিই, পরে হাত পুড়িয়ে ফেলবি। প্লিজ প্লিজ আপু আমাকে দাও, আমার খুব রান্না করার ইচ্ছা করছে, প্লিজ। সত্যি? সত্যি। ঠিক আছে, রান্না কর তাহলে। ছোট আপু কি করো? ভাত রান্না করছি। আমিও রান্না করি। তুই তুই কিভাবে রান্না করবি? তোমার সাথে রান্না করব, তুমি যেভাবে রান্না করো। ঠিক আছে, আয়। আমার ভাতটা কেমন হয়েছে আপু? ফার্স্ট ক্লাস। বড় আপু ছোট আপু একা রান্না করেনি, আমিও রান্না করেছি। ভেরি গুড। টুবলু, তোর নাকের ব্যান্ডেজটা কোথায়? ব্যান্ডেজ? হ্যাঁ। হ্যাঁ তাই তো, কোথায়? ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে? এখন কয় ঘন্টা হয়েছে? কিসের কয় ঘন্টা? এখন কয় ঘন্টা পার হয়েছে? আমি দরজায় লাগানো কাগজ ছিড়বো। যা যা ঘুমা, সকালে উঠে কাগজ ছিড়বি। না এখনই ছিড়বো, বলো কয় ঘন্টা হয়েছে প্লিজ। ভাগ বলছি, আমাকে ঘুমাতে দে। ঠিক আছে, তাহলে আমি আপুকে জিজ্ঞেস করবো। ভাইয়া ভাইয়া, আবার কি হলো? দরজা লেগে গেছে, খুলতে পারছি না। দরজাটার সমস্যা আছে, মাঝে মাঝে আটকে যায়। এই যে খুলেছে, এটা খোলা রাখিস। ঠিক আছে। কি হয়েছে? এখন কয় ঘন্টা হচ্ছে? এত রাতে? হ্যাঁ, আমি কাগজ ছিড়বো। এখন রাত 2টা বাজে, তার মানে আরো 4 ঘন্টা হয়েছে। ঠিক আছে। এই টুবলু রাত 2টা না হয় 3টার সময় আমাকে ডেকে তুলেছে কয় ঘন্টা পার হয়েছে সেটা জানার জন্য। কয় ঘন্টা পার হয়েছে সেটা লাগানোর বুদ্ধিটা তো তোর, তাহলে এখন আপত্তি করছিস কেন? তার মানে মাঝরাতে উঠে এটা করতে হবে? করলে কি হয়? কিছুই হয় না, কিন্তু করতে হলে নিজে নিজে করবি, আমাকে ঘুম থেকে ডেকে তুলবি না। কিন্তু দরজা যে আটকে গেল। দরজা আটকে গিয়েছিল? হ্যাঁ, আমাদের ঘরের দরজাটায় মহা সমস্যা, হঠাৎ হঠাৎ আটকে যায়, খুলতে চায় না। দরজার নবটা এরকম করেছে কে? না মানে ইয়ে, চাবির বদলে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দরজার তালাটা নষ্ট করেছিস। ঠিক করে ফেলবো, আজকেই ঠিক করে ফেলবো। থাক ভাইয়া, আর ঠিক করতে হবে না। এই বাসায় তুমি এখন পর্যন্ত যে যে জিনিস ঠিক করেছো তার সবগুলি ধ্বংস হয়ে গেছে। কি করছিস? কিছু না। কিছু না মানে? স্পষ্ট দেখছি স্ক্রু ড্রাইভার হাতে নিয়ে তুই দরজার কড়া খোঁজাখুঁজি করছিস। না মানে ইয়ে, আমাদের দরজার লোকটার সমস্যা হচ্ছে তো, সেটা ঠিক করার চেষ্টা করছি। সমস্যাটা হলো কেন শুনি? না মানে ইয়ে, সমস্যা হয়েছে তার কারণ তুই দরজাটা নিয়ে কেরদানি করেছিস, তুই এটা খুলেছিস, ঘাটাঘাটি করেছিস।
আপু দরজার নব খুবই সোজা, ভিতরে একটা লিভার থাকে, একটা স্প্রিং থাকে, দুইটা স্ক্রু দিয়ে। থাক, তোর দরজার ওপর ইঞ্জিনিয়ারিং করতে হবে না। আম্মু আসুক, তারপর মিস্ত্রি ডাকিয়ে। মিস্ত্রি লাগবে না, মিস্ত্রি লাগবে না। আম্মু কি বলেছিলেন মনে আছে? আম্মু যতদিন না আসছে ততদিন সব বৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ, মনে আছে? এটা মোটেও বৈজ্ঞানিক পরীক্ষা নয় আপু, এটা খুবই সোজা। নবটা খুলে দুইটা স্ক্রু দিয়ে। আমি কিচ্ছু শুনতে চাই না, কিছু দেখতেও চাই না। তোমাকে দেখতে হবে না, তুমি চলে যাও, আধা ঘন্টা পরে এসে দেখবো সব ঠিকঠাক। দরজা ঠিক হয়েছে ভাইয়া? দেখ, ভালো হবে না বলছি। এখান দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করবি না, দাঁত কেলিয়ে হাসবি না। আমি কি করলাম? আমাকে বকছো কেন? বকবো না তো কি করবো? তোকে মাথায় নিয়ে নাচবো? হ্যাঁ, তুই পেয়েছিস কি? ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই ভেবেছিস যখন ইচ্ছা তখন আমাকে নিয়ে টিটকারি করবি? কখন আমি টিটকারি করলাম? কি হলো? তুই তো চিল্লাচ্ছিস কি জন্যে? আম্মু বাসায় নাই আর তোকে তেজ বেড়ে গিয়েছে, এমন ভাবে চিৎকার শুরু করছিস যে পুরো বিল্ডিং এর লোক চলে আসবে। আপু দেখো, আমি শুধু জিজ্ঞেস করছি দরজা ঠিক হয়েছে, সাথে সাথে ভাইয়া কি চিৎকার। তার মানে দরজা তো ঠিক হয়নি, উল্টো আরো খারাপ। না মানে ঠিক বুঝতে পারছি না, সবকিছু তো ঠিকই ছিল। স্ক্রু দুইটা খোলার পর স্প্রিংটা বের হয়ে আসলো। দেখি কি হয়েছে। সর্বনাশ, সর্বনাশ! কি হয়েছে? তুমি ভেতরে থেকে যদি দরজাটা বন্ধ করে দাও তাহলে দরজা আর কোনোদিন খুলবে না, তোমাকে সারা জীবন ভেতরে থাকতে হবে। চাবি দিয়ে খুলে নেব। এখন কোনো চাবি ঢোকানো যাচ্ছে না। তার মানে এখন কেউ যদি ভেতরে ঢুকে আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় তাহলে সে আর কোনোদিন বের হতে পারবে না? না, কোনো দিন বের হতে পারবে না। অনেকটা সেরকম, তবে তুমি যদি চাও তাহলে আমি আরেকবার খুলে ঠিক করার চেষ্টা করতে থাক পারি। থাক, আর চেষ্টা করতে হবে না। একবার চেষ্টা করেছিস বলে একটা দরজা ধ্বংস হয়েছে, আরেকবার চেষ্টা করলে পুরো বাসাটা ধ্বংস হয়ে যাবে। আপু তুই উঠে আয়, দরজাটা খোলা রাখ, কিছু একটা দিয়ে দরজাটা আটকে রাখ যেন হঠাৎ করে বন্ধ না হয়ে যায়। আপু কি করলো? কিছু না। আয় একটা কাজ করি। কি কাজ? মনে নাই? আম্মু সবসময় বলে বইগুলি ঠিক করে রাখতে হবে, ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, আয় তুই আর আমি মিলে বইগুলি ঠিক করে রাখি। বইগুলি তো সব ঠিকই আছে। ধুর গাধা, ঠিক করে রাখা মানে কবিতার বইগুলি এক জায়গায়, উপন্যাসগুলি এক জায়গায়, মুক্তিযুদ্ধের বইগুলি আরেক জায়গায়। ও আচ্ছা, রাখবি বইগুলি ঠিক করে? চলো। তার মানে আগে সবগুলি বই নামাতে হবে। চলো নামাই। কোথায় মাকড়সা? বইয়ের কি অবস্থা? আমরা বইগুলো তো সব ঠিক করে রাখছিলাম। ঠিক করে রাখছিস? এইটা ঠিক করে রাখার নমুনা? আমরা সব বইগুলি আলাদা আলাদা করে ঠিক করে রাখবো।
দেখেছো ভাইয়া? না, বদমাশ মাকড়সাটা পালিয়ে গেল। কিন্তু বেটা পালিয়ে যাবে কোথায়? বের হতে হবে না একবার? ঠিক আছে সাহসী বীর, এখন বইগুলো তুলে রাখ। ঘর বাড়ির কি অবস্থা দেখেছিস? এখন যদি কেউ চলে আসছে তাহলে কি ভাববে বল দেখি। আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি আর টুকলু সব ঠিক করে ফেলবো। সব ঠিক করে ফেলবো। আমরা মোটেও ভাইয়ার মতো না, আমরা সব ঠিক করে। কি বললি? কি বললি? ভুল বলেছি? ব্যাস, অনেক হয়েছে, এখন বইগুলো তুলে রাখ। রাখছি বাবা, রাখছি। এই দেখো আমার শেয়ালের বইটা, আমি কত দিন থেকে এই বইটা খুঁজে পাচ্ছি না। এখন পড়া বন্ধ কর টুবলু, আগে বইগুলি গুছিয়ে নেই। একটু ছোট আপু, এই একটু। আম্মু বাসা থেকে গিয়েছেন মাত্র একদিন হয়েছে। একদিন 13 ঘন্টা। ঠিক আছে, একদিন 13 ঘন্টা। আম্মু ফিরে আসতে বাকি আছে 35 ঘন্টা। ঠিক আছে, আম্মুর ফিরে আসতে বাকি আছে 35 ঘন্টা। কিন্তু এর মাঝে বাসাটার কি অবস্থা দেখেছিস? চারদিকে একবার তাকিয়ে দেখ। প্রথমে টিপটটা ভেঙেছিস, তারপর সুপার গ্লু দিয়ে টুবলুর নাকের সাথে আঙ্গুল লেগে গেছে, তারপর দরজা, এখন বই। চারদিকে খালি বই আর বই। আপু, আমরা বইগুলি ঠিক করে ফেলবো। আসলে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো। কখন কি করবে বই? এখন তো রাত হয়ে গেছে, তাই কাল সকালে। কাল সকালে মনে থাকবে তো? মনে থাকবে, 100 বার মনে থাকবে। তুমি কোনো চিন্তা করো না, আম্মু আসার আগে আমরা সব ঠিক করে ফেলবো। আম্মু ফিরে আসতে আর 24 ঘন্টাও বাকি নেই। 22 ঘন্টা বাকি আছে। আজকের মাঝে আমাদের বইগুলি তুলে সব গুছিয়ে রাখতে হবে। এই টুনটু ব্লু, একটু দাঁড়া। কেন? বইগুলো আগে শেলফে তুলিস না। কেন? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? বইগুলো দিয়ে আমরা একটা মজার জিনিস করতে। কি মজার জিনিস? একটা বইয়ের পাশে আরেকটা বই দাঁড়া করে রাখবো, এভাবে সবগুলো বই একটার পাশে আরেকটা থাকবে। তারপর প্রথম বইটা ঠোকা দিয়ে ফেলবো পরের বইটার উপর, সেটা গিয়ে পড়বে পরের বইটার উপর, এভাবে একটার পর আরেকটা পড়তে থাকবে। সত্যি? সত্যি, আয় করে দেখাই। ভাইয়া, আমাদের কিন্তু এখন বইগুলি তুলে রাখার কথা। আপু খুব রাগ করবে। ধুর, রাগ করবে কেন? আমরা তো বইগুলো ফেলে দিচ্ছি না, আমরা বইগুলো দিয়ে একটা মজার কাজ করছি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, আমার সাথে তোরা বইগুলো দাঁড় করা, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, দেখ না, তুলে দেখ। কি হচ্ছে? কি হচ্ছে বইগুলো দিয়ে? এটাকে বলে ডমিনো এফেক্ট। বই নিয়ে তোরা খেলছিস? আমি খেলতে চাই না আপু, ভাইয়া।
এক্ষুনি খেলা বন্ধ কর, এক্ষুনি। একবার, মাত্র একবার, প্লিজ। ঠিক আছে, মাত্র একবার, তারপর সব বইগুলো তুলে রাখতে হবে, মনে থাকে যেন। ঠিক আছে আপু, আমরা বুঝেছি। ঘরবাড়ির কি অবস্থা? এদিকে মানুষ থাকে না অন্য কিছু থাকে? আপনি কে? কাকে চান? আমি কে? আমার জানো না? আমি তোমাদের খালা, জরিনা খালা, জানো না? চরিনা খালা, আমরা কোনোদিন আপনার নামই শুনি নাই।